আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বহু বছর আল্লাহর কাছে কান্না করার পরে বললেন, আল্লাহ রে আমাকে একটা সন্তান দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্ত্রীর দ্বিতীয় স্ত্রীর মাধ্যমে মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সন্তান দিলেন। আল্লাহ জিনার সন্তান দিলেন, তিনি একজন নবী ছিলেন জিনার নাম ইসমাইল জবিহুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ এই সন্তান দেওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ রে আমাকে আপনি সন্তান দিলেন, আল্লাহ আমি তার শুকরিয়া আদায় করি। আমার আল্লাহ খাবে দেখালেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ও ইব্রাহিম তোমার প্রিয় জিনিসটা কোরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে 2টা ওট কোরবানি দিলেন, তারপরে 5টা দিলেন, 7টা দিলেন, দিতে দিতে 100টা দিলেন। কতটা? 100টা ওট কোরবানি দিলেন। তারপর আল্লাহ খাবে দেখায়, ও ইব্রাহিম তোমার প্রিয় জিনিসটা আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে গেলেন আমার সবচাইতে প্রিয় আমার সন্তান, যে আমার এত বছর হয়ে গেছে, 100+ হয়ে গেছে, আল্লাহ আমার প্রথম স্ত্রী সাইরার গর্ভে কোনো সন্তান দেয় নাই, আল্লাহ হাজারার গর্ভে একজন সন্তান দিয়েছেন। আল্লাহ রে তাহলে এটাই কি নিশানা? আল্লাহ আমার প্রিয় পুত্র তোমার কদমে কি আমি কুরবানি করে দিতে হবে। সুবহানাল্লাহ। আবার আল্লাহর মনসা অনুযায়ী কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, হে ইব্রাহিম আমি তোমাকে আদেশ প্রদান করছি তোমার প্রিয় সন্তানকে তুমি কোরবানি দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল জবিহুল্লাহকে বললেন, সন্তান আমি দেখছি, আমি খাবে দেখলাম আমি তোমাকে কোরবানি করছি। ইসমাইল আলাইহিস সালাম বলেন না বাবা আমি কোরবানি হতে পারবো না, এমনটা বলে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, যখন বলেছেন আমি তোমাকে কোরবানি করছি, তখন ইসমাইল জবিহুল্লাহ বলেছেন, হ্যাঁ বাবা আপনি আল্লাহর পক্ষ থেকে যে আদেশ পেয়েছেন সেটার জন্য আমি রাজি আছি। আমাকে আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করে দেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিশাল সন্তানের মুখের কথা শুনে অবাক হয়ে গেলেন, সন্তান তুমি কুরবানি হবা? হ্যাঁ বাবা, আপনার মহান প্রভু যিনি আমার হারে, সেই আল্লাহ যেহেতু অর্ডার করেছে আমি আর না করতে পারি না। এই প্রথম জমিনের মধ্যে বিশাল পরীক্ষা, বিশাল ইমতিহান সর্বপ্রথম দিয়েছিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা যদি রসুল যদি জারি থাকতো কিয়ামত পর্যন্ত, প্রতিটা বাবা কোরবানি দিতে হতো আপন সন্তানকে। কাকে? আপন সন্তানকে কোরবানি দিতে হতো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষা পাশ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাইল জবিহুল্লাহর পরিবর্তে বেহেশতি দুব্বা ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে দিয়ে দিয়েছেন ইব্রাহিমের শরীর নিচে বেহেশতি দুব্বা জিবরিলের মাধ্যমে কোরবানি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরবানি এখনো পর্যন্ত আছে না নাই? সেই জন্য আমার নবী বলেছেন, হে আমার উম্মতরা মনে রেখো, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন সন্তানকে কোরবানি দিয়েছে। আল্লাহ পাক নিয়তের দিকে তাকিয়েছেন, আল্লাহ পাক সেটা কবুল করেছেন। আল্লাহ পাক ইব্রাহিমের দিকে তাকিয়ে বেহেশতি দুব্বা পাঠিয়ে দিয়েছেন। কিন্তু ইব্রাহিমের যে সওয়াব, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে যে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, আল্লাহর দরবারে যে পরীক্ষার মধ্যে বিজয় লাভ করেছেন, কিয়ামত পর্যন্ত আমার নবী বলেছেন আমার উম্মত যে ব্যক্তি একনিষ্ঠভাবে ইতমিনানে কলবের সাথে তাকওয়া নিয়ে যে ব্যক্তি কোরবানি করবে, ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির যে সওয়াব আল্লাহ পাক দান করেছেন, আমার উম্মতের যে সকল উম্মতরা কোরবানি দিবে একনিষ্ঠভাবে আল্লাহকে রাজির জন্য, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের সে সওয়াব তাদের আমলনামার মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ বলেন। সেজন্য কোরবানিকে কেন্দ্র করে যত ইবাদত আছে, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, দান বলেন, খায়রাত বলেন, ইবাদত বন্দি যত ইবাদত আছে, মানুষের রিয়া ঢুকে যায় একটা ইবাদত, এটার নাম হচ্ছে কোরবানি। কি? আর একটু জোরে বলেন। কোরবানিতে একটা কি ঢুকে যায়? রিয়া ঢুকে যায়। আপনারা দেখবেন সবচেয়ে বড় গরুটা কোরবানির জন্য নিয়ে আসা হয়েছে, তখন ভেতরে কি করে একটা আত্মহমিকে কাজ করে, ফিলিং কাজ করে, না আমার গরুটা মনে হয় সবচাইতে বড়। একটু নাউজুবিল্লাহ বলেন। এরকম একটা ফিল ভেতরে কাজ করে। কথা বলে না, করে কি না? করে। যদি গরু যদি সুন্দর হয়, মোটা তাজা যদি হয়, গরুর সুখ যদি বড় হয়, গরুর যদি সুন্দর দেখতে যদি সুন্দর হয়, ভেতরে একটা কি কাজ করে, না এবছর আমার গরুর মতো সুন্দর গরু মনে হয় এই এলাকায় কারোটা হয় নাই, আমারটাই সবচেয়ে সেরা। তাহলে একটা শয়তান ওয়াসওয়াসা দেওয়ার একটা কি হয়ে যায়, একটা সুযোগ এসে যায়। সেজন্য কোরবানি খুব সেনসিটিভ একটা বিষয়, কোরবানি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেখানে রিয়াটা বেশি কাজ করে। কি কাজ করে? রিয়াটা সবচাইতে বেশি কাজ করে। যেন রিয়াটা যেন কাজ না করে, সেজন্য কোরবানির এই মুহূর্তগুলা, কোরবানির এই ইবাদতটা, সেজন্য আমার আল্লাহ বলছেন কত সুন্দর করে, আমার আল্লাহ বলছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা
ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটু ভালো করে মনোযোগ দেন। আমার আল্লাহ বলতেছেন, হে বান্দা, তুমি আমাকে খুশির জন্য যে বিশাল পশু তুমি জবে করবা, এটা গরু হোক, এটা উট হোক, এটা দুব্বা হোক, এটা ছাগল হোক, এটা বকরি হোক, এটা যে কোনো প্রাণী হোক, হালাল প্রাণী, তুমি আমার রাস্তায় তুমি কোরবানি দিবা বান্দা। তোমার সেই কোরবানির পশুর গোশত, সেই রক্ত, সেই পশম, সেই নাড়ি ভুড়ি, সেই তার সুন্দর কোনো কিছু আমি আল্লাহর কাছে পৌঁছে, কথা বলেন, পৌঁছে না। আল্লাহ বলছেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। বান্দা একটা জিনিস পৌঁছে, সেটার নাম হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। সেজন্য কেউ কেউ বিরাট 10টা গরু দিও শুধুমাত্র গোশত খাওয়া হবে। কি খাওয়া? গোশত খাওয়া হবে। আর কেউ 5 জনে মিলে এক অংশ, এক ইচ্ছা বলে এটাকে, এক ভাগ কোরবানি করে সেই কোরবানি আল্লাহর রাস্তায় কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। তাহলে এটাকে মূল ফ্যাক্টটা কি? তাকওয়া বলেন মূল। আর একটু জোরে, মূল হচ্ছে তাকওয়া। তাকওয়া যদি আপনার একনিষ্ঠ হয়, তাকওয়া যদি আপনার পিওর যদি হয়, তাকওয়া যদি আপনার শুধুমাত্র আল্লাহ এবং রাসূলুল্লাহ রাজামন্দির জন্য যদি হয়, তাহলে এই ইয়াউমুন নাহার আপনার জন্য মহান ঈদের দিন। সুবহানাল্লাহ। সেজন্য আমার নবী বলছেন, উম্মত, তোমরা যে গরু দিয়ে কুরবানি করবা, যে পশু দিয়ে তোমরা আল্লাহ রাস্তায় কুরবানি দিবা, এটা যেমন তেমন মেজবানির পশু বা হাটের গোশতে ভাগের সে পশু মনে করিও না, বা কারো গৃহপালিত পশু মনে করিও না। যখন আল্লাহ পাক তোমার মুকদ্দারে এই পশুটা সিলেক্ট করেছে তুমি কুরবানি করবা, সে পশু তোমার ঘরের আঙ্গিনায় যখন তুমি সেটা ক্রয় বিক্রয় হয়ে গেছে, এটার সাধারণ পশু নেই, এটা একটা আল্লাহর আমানত হয়ে গেছে। আরেকটা জোড়া বলে, একটা কি হয়ে গেছে? আল্লাহ আমানত হয়ে গেছে। সেজন্য আমার রাসূলুল্লাহর এটা সুন্নাহ, এটা মনে রাখবেন। এটা এখন প্রায় হারিয়ে গেছে আমাদের থেকে। কোরবানির পশুকে আনা, এটাকে গোসল দেওয়া, এটা আমরা দিই, আমরা এখন দিই না। ওর অসুবিধা নেই, বিয়ারির কাছে একদম কোরবানির আগের রাত পর্যন্ত রাখি, কোরবানির দিন ফজরে আনি। অনেকে কোরবানির পশুটা দেখেও না, এরকম আছে না? এমনটা করবেন না। কোরবানির পশুকে দেখা, কোরবানির পশুকে গোসল দেওয়া, কোরবানির পশুকে মালা প্রদান করা, কোরবানির পশুর প্রতি একটা মহাব্বত, একটা ভালোবাসা কাজ করা, এটা ফিল কাজ করা, এটা অনেক বড় সওয়াব এবং পুণ্যের কাজ। সুবহানাল্লাহ বলে। সেজন্য যে কোরবানি, আমার নবী বলছেন, উম্মত, তোমার কাছে যে কোরবানির পশু এসেছে, যেই পশুটা তুমি আল্লাহর রাস্তায় হালাল পন্থায় জবাই করবা, তোমার হালাল ইনকাম থেকে তুমি এটাকে চুজ করেছো কোরবানির জন্য, মনে রেখে এই পশুটাকে তুমি যেমন তেমন পশু মনে করিও না। মনে রেখো, কিয়ামতের দিনে ফুলসিরা সেই খুরের চেয়েও ধার হবে, চুলের চেয়েও চিকন হবে যেই ব্যক্তিরা দুনিয়ার জমিনে একনিষ্ঠভাবে আল্লাহর রাস্তায় কোরবানির পশু কোরবানি দিয়েছে। মনে রেখো, কিয়ামতের ময়দানে তাদের সে কোরবানির পশুর উপর সাওয়ার হয়ে তারা পুলসিরাতের বাহন হবে, তাদের সে পশুটা। জোরে বলে আরেকটু জোরে বলে। সেজন্য কোরবানির পশুকে আমরা অনেক সময় দেখি শুধু মারতে থাকে, এ খাই না, কুড়া খাই না এই জন্য মারতে থাকে, ভুসি খাই না মারতে থাকে, এই ঘাস খাই না সেজন্য মারতে থাকে। এমনটা করবেন না, এমনটা করা যাবে না। কোরবানির মেহমান কেমন জানেন? একটা দৃষ্টান্ত দিই। একজনই আমার খুব সুন্দর একটা দৃষ্টান্ত আমার খুব ভালো লেগেছে। তিনি বর্ণনা করছেন, কোন একজন দামি মেহমান যদি আপনার ঘরে আসে, একজন দামি মেহমান আপনার ঘরে এসেছে, আপনি তাকে কি মেহমানদারি করবেন? কথা বলেন, করবেন? অবশ্যই করবেন। আপনার সামর্থ্য অনুযায়ী ফ্রিজ থেকে ভালো গোশত বের করবেন, মাছ বের করবেন, রুই মাছ বের করবেন, ভালো ভালো খাবার তার সামনে পরিবেশন করবেন। কেন? তার আপনার দামি মেহমান। একজন ইমাম বলতেছেন, দুনিয়ার সকল মেহমান, দুনিয়ার যত বড় মেহমান হোক না কেন, এই মেহমানের চেয়ে বড় মেহমান হচ্ছে যে কোরবানির পশু আপনার ঘরে এসেছে। আল্লাহর যে কোরবানির জন্য যে পশুটা আপনার ঘরে এসেছে, ওই দুনিয়ার মেহমানের চেয়ে বড় মেহমান হচ্ছে কোরবানির পশু। আর একটু জোরে বলেন না। এটা আল্লাহর মেহমান, এটা আপনার ঘরে এসেছে। এটা আপনি শুধুমাত্র সিম্পল একটা গরু এসেছে এরকম আপনার ধারণা থাকলে হবে না। এটা শুধুমাত্র একটা ছাগল বকরি এসেছে একটা ধারণা থাকলে হবে না। এটা আল্লাহর একটা মেহমান। আল্লাহ আপনার জন্য এটাকে চুজ করেছেন, আল্লাহ আপনার জন্য দয়া করেছেন, মেহেরবানি করেছেন। এই পশুটা আপনার ঘরে এসেছেন, সেজন্য আমার নবী বলতেছেন, হে আমার উম্মত, মনে রেখো,
আমার নবী সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ইয়াউমুন নাহার কি? আমার নবী বলেছে, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তারপরে সাহাবীরা জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফামান লানা ফি, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবী এর ভিতরে কোনো কল্যাণ আছে? ওগো নবী এর ভিতরে কোনো কল্যাণ নিহিত আছে? আমার নবী বলছেন, হ্যাঁ হে আমার সাহাবীরা, এর ভিতরে কল্যাণ অবশ্যই নিহিত আছে। এই পশুর যতগুলা পশম তত পরিমাণ আমল আল্লাহ পাক দান করবেন। আরেকটু জোরে বলেন। এবং এই পশু তোমার জন্য জান্নাতের জিম্মাদার হবে, এই পশু তোমার জন্য গুনাহের কাফারা হবে। হে আমার উম্মত, মনে রেখো, এই পশু যদি এক মিনারে কলব নিয়ে, পিওর হৃদয় নিয়ে, তাকওয়া নিয়ে যদি জবে করতে পারো, খারাজাত দাম, এই পশু থেকে রক্ত বের হতে দেরি, আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করে দিবে। আরেকটু জোরে বলেন। তাহলে এই পশুটা যেটা আপনার আমার ঘরে এসেছে, সেটা আল্লাহর দেওয়া একটা মেহমান। এই মেহমানের মাধ্যমে আল্লাহ আমাদের জীবনের গুনাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। এবং আমার আল্লাহ বলতেছেন কোরআনুল কারীমে কত সুন্দর করে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই ছোট্ট আয়াতের মধ্যে, কোরআন শরীফের 30 পারার মধ্যে আমার আল্লাহ সূরা কাউসারের মধ্যে বলছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হাবিব আপনি আপনার পালন কর্তার উদ্দেশ্যে নামাজ আদায় করুন। সুবহানাল্লাহ। এটা বলছেন কে? আল্লাহ। আমার নবীকে বলছেন, হাবিব আপনি আপনার পালন কর্তার জন্য নামাজ আদায় করুন, কেননা আমি আপনাকে রহমতুল লিল আলামিন বানাইছি। সুবহানাল্লাহ বলেন। আমি সৃষ্টি জগতের সকল নবী রাসূলদের মধ্যে সেরা আপনাকে বানিয়েছি, আমি আপনাকে হাবিবুল্লাহ বানিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে যেটা চেয়েছেন আমি সেটা করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, কুল কায়নাতের সকল কিছু আমি আপনার প্রেমে মত্ত হয়ে বানিয়েছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত ওপেন করব আপনার মাধ্যমে। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে ঢুকবে আপনার সর্বপ্রথম আপনার উম্মত। ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসার আপনার হাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসার ইব্রাহিম আলাইহিস সালামের হাতে থাকবে না, হাউজে কাউসার আদম আলাইহিস সালামের কাছে থাকবে না, অথরিটিটা আমি আপনাকে দিয়েছি। সুবহানাল্লাহ। ফুলসিরাত পার হয়ে যাবে, এটা আপনার নবুয়তের ইশারা। মিজাবের রহমতে আপনি থাকবেন। আপনার কোন উম্মতের যদি কিঞ্চিত পরিমাণ যদি আমলের ঘাটতি হয়, আপনাকে আমি লাওয়ায়ে হামদ আসা আইয়াবা আশাকা রব্বুকা মাকামা মাহমুদ দান করেছিলাম, সেখান থেকে একটা আমল বের করে আপনি মিজানের পাল্লায় দিয়ে দিবেন, আপনার উম্মতের আমল ভারী হয়ে যাবে, চোখের পলকে সে জান্নাতে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এই অথরিটি আমি অন্য কোন নবীকে দিই নাই, এটা একমাত্র আপনি রাসূলকে দিয়েছেন। একটা জোরে বলবেন না? সেজন্য আমার আল্লাহ বলতেছেন, হাবিব ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হাবিব আপনি নামাজ আদায় করেন আপনার পালন কর্তার জন্য। সুবহানাল্লাহ। এবং আপনি কুরবানি আদায় করুন। এবং আপনি কি করুন? কুরবানি করুন। কার জন্য? সবাই বলেন, আল্লাহর জন্য। আলটিমেটলি আমরা এই জিনিসটা বুঝলাম, আমাদের কুরবানি কার? আমাদের নামাজ কার? আমাদের হায়াত কার? আমাদের রিজিক কার? আমরা সব কিছু করে একজনের খুশির জন্য, তিনি কে? আল্লাহর। সবকিছু কার? আল্লাহ। তাহলে সব কিছু যদি আল্লাহর হয়, তাহলে কুরবানির যে পশু, কুরবানির অনুষঙ্গিক, কুরবানির সকল কার্যক্রম একমাত্র কাকে খুশির জন্য? আরেকটু জুড়ে বলে, আল্লাহকে। এবার আসেন আমরা কুরবানির কিছু খুব গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট কিছু মাসআলা আমরা জানবো। সে কুরবানি, মনে করেন অনেকে আমাদের কাছে জিজ্ঞেস করে, হুজুর আমার ছেলে হয়েছে, আমি আকিকা দিই নাই, এরকম হয় না অনেকে? বা স্বাবলম্বী ছিল না, বা সুযোগ হয় নাই, আকিকা দেয় নাই। অনেকে জিজ্ঞেস করে, হুজুর আমি কোরবানির সাথে আকিকা দিতে পারবো কিনা? অবভিয়াসলি পারবেন। কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। কোরবানির সাথে কি দেওয়া যাবে? আকিকা দেওয়া যাবে। আমাদের সমাজে অনেক ভাইয়েরা হাদিস শরীফে এটা না বুঝে বিভিন্ন ভাবে মানুষকে মিসগাইড করে, প্রোপাগান্ডা ছড়ায়। আল্লাহ এদেরকে হিদায়াত দান করুক, আমিন বলেন। আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, আমাদের সমাজে এই জিনিসটা অনেকে বোঝে না। এক ফ্যামিলিতে মনে করেন 3 জন মেম্বার আছে। কয়জন? পুরুষ 3 জন উপযুক্ত টাকা উপার্জন করে, কিন্তু একজন কোরবানি করেছে। একজন কি করেছে? এটা খুব ইম্পর্টেন্ট একটা মাসালা। কোরবানি করেছে কয়জন? আরো 2 জন বাকি আছে না? নেই। 2 জন কিন্তু নেশাব পরিমাণ সম্পদের অধিকারী। মনে করে 3 ভাই আছে, 1 ভাই কোরবানি করছে আর 2 ভাই কোরবানি করছে না। কেন? বলছে আমার বড় ভাই তো কোরবানি করছে, বা আমার ছোট ভাই কোরবানি করছে, আমার মেজো ভাই কোরবানি করছে, অসুবিধা নেই, একজন করলে হয়ে যাবে। কিন্তু না, যতজনের উপর কোরবানি নেশাব পরিমাণ সম্পদের ওয়াজিব হয়েছে, প্রত্যেকেই কোরবানি করতে হবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। হ্যাঁ, এখানে একটা সমাধান আছে।
বড় ভাই বড় একটা গরু কিনেছে, সেখানের মধ্যেই গরুর মধ্যে কত অংশ? আরো জোরে বলেন। 7 অংশ। 7 অংশের মধ্যে যদি এক অংশের মধ্যে বড় মেজো ভাইয়ের নাম দিয়েছে, এক ভাইয়ের এক অংশের মধ্যে সেজো ভাইয়ের নাম দিয়েছে, এক অংশের মধ্যে ছোট ভাইয়ের নাম দিয়েছে, তাহলে হ্যাঁ কোরবানি আদায় হয়ে যাবে। তবে শুধুমাত্র একজন বলেছে না আমি আরেকজনের সাথে একটা শেয়ারিং এ কোরবানি করছি, সেখানে আমার একজনের নাম দিব, তাহলে ওই দুইজনের কোরবানি কি আদায় হয়েছে? না। ওই দুইজন বলতে অসুবিধা নেই, ঘরে আমাদের ঘরে তো গোশত আসবে, ঘরে কি আসবে? গোশত আসবে, আলটিমেটলি অসুবিধা নেই, যে কোনো একজন কোরবানি করলে হয়ে যাবে। তাহলে এমনটা ধারণা করা যাবে? আরো জোরে বলেন, এমনটা ধারণা করা যাবে না, এমনটা ধারণা করবে না। আরেকটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে অনেকে জিজ্ঞেস করে, হুজুর যে কোরবানি কোন কোন সময় করা যাবে? যে 10 তারিখ শুধু ইয়ামুন নাহারের দিন কোরবানি করতে হবে? অনেক সময় অ্যাক্সিডেন্টের কারণে করতে পারে না, বিভিন্ন সমস্যার কারণে করতে পারে না, তাহলে কোরবানি করা যায় কয়দিন? কয়দিন? 3 দিন, 10, 11, 12। কয়দিন? 10, 11, 12, 3 দিন কোরবানি করা যায়। এবং আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, কোরবানির যে পশু যে আমরা কিনে আনি, অনেক সময় আমরা পশু কিনে আনি না, আমাদের সমাজে কিছু ভাইয়েরা বলে যে না হ্যাঁ এই গরুটা তো আপনি ঠকছেন। কি বলে? ঠকছেন, ঠকছেন, আপনি ঠকে গেছেন গরুটা। আহারে গত আমার একটা খালতো ভাই 1.5 লাখ টাকা দিয়ে যে গরু নিছে, আপনার এটা ডবল হবে, এটা তো আপনি ঠকে গেছেন। এরকম অনেকে বলে, কি বলে না? অনেকে জিজ্ঞেস করো গরু হতই, বলে কি গরু হতই? যদি বলে ও আর গরু 1.5 লাখ টাকা, আহারে তুই তো এবার আর গেইও না, ঠকে গেইও, শেষ শেষ। 1.5 লাখ টাকা দেওয়ার ফতো ভাই গরু গুলোই তো হত বিরাট হত্যারণী হাতির দিল্লি, একটু নাউজুবিল্লাহ জোরে বলেন। এরকম শব্দ কখনো বলবেন? আরো জোরে বলেন। ওই যিনি কোরবানি দাতা তাকে জিজ্ঞেস করেন, ভাই এই বিরাট গরুটা কি জন্য নিছেন? কোরবানি দাতা 2 চোখের পানি ছেড়ে বলবে, এই পশুটা আমি নিয়েছি ঠকা জিতার জন্য নেই, পশুটা নিয়েছি আমার মালিককে খুশির জন্য। এই পশুটা আমি নিয়েছি, আমার উপর নেশাব পরিমাণ সম্পদ আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, সেজন্য আমি আল্লাহ রাসূলুল্লাহ রাজি এবং খুশির জন্য আমি কোরবানি দিচ্ছি, ঠকা জিতা এটার জন্য না। তাহলে এই কথাটা আমরা বলবো? আরেকটু জোরে বলেন না। আরেকটা গুরুত্বপূর্ণ, বর্তমান সমাজের যারা আমার এগ্রো ফার্ম যারা করে, গরু ব্যাপারী যারা আছে, বিভিন্ন বাজারে দেখবেন সাইনবোর্ডের মধ্যে, বিলবোর্ডের মধ্যে লাগাই দেয়, কি জানেননি? কেজি দরে গোশত কিনে কোরবানি করুন। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। কেজি দরে কি? বিরাট সাইনবোর্ডে বিলবোর্ডে লিখে দেয় কেজি দরে গোশত কিনুন, সেটা দিয়ে কোরবানি করুন। নাউজুবিল্লাহ জোরে বলেন। 10,000 টাকার গোশত দিবে আপনাকে। আর এটার আরেকটা ট্রেন্ডিং শুরু হয়ে গেছে, এই গরু আপনি দেখবেন না, বলে যে আপনি টাকাটা দিয়ে দেন, আপনার নাম ঠিকানা দেন, কোরবানির দিন সন্ধ্যায় আপনার ঘরে গোশত পৌঁছে যাবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। কয় হাজার টাকা? 10,000 টাকা, 15, আবার সর্বনিম্ন 19,000 টাকা নাকি 20,000 টাকা। যারা এই ট্রেন্ডের ঘা বাসাতে চান, আমি আপনাদেরকে বলবো প্রয়োজনে 10,000 টাকা দিয়ে একটা ছোট ছাগলের বাচ্চা দিয়ে কোরবানি করবেন। কয় টাকা দিয়ে? 10,000 টাকা দিয়ে একটা ছাগল দিয়ে, এটা ওইটার চেয়ে 1000 কোটি কোটি গুণ উত্তম হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। কেজি দরে গোশত কিনে কোরবানি হবে? আরো জোরে বলেন। গোশত দিয়ে কোরবানি হবে না। আরেকটা জিনিস হচ্ছে, আমাদের সমাজে আমাদেরকে জিজ্ঞেস করা হয়, হুজুর যে কোন পশু আমি গরু কোরবানি করলাম, ছাগল কোরবানি করলাম, এই গোশতটা কিভাবে করবো? এখন তো আধুনিক ভাবে প্রত্যেকের ঘরে ডিপ ফ্রিজ আছে, এমনি ফ্রিজ আছে, কত ফ্রিজের খুব সুন্দর সুন্দর ফ্রিজিং করা যায় গোশতকে, আমরা কিভাবে করব? সেজন্য কোরবানি যারা করবেন গোশতকে 3 ভাগ করবেন। কয় ভাগ? সবাই বলেন কয় ভাগ? 3 ভাগ করবেন। 1 ভাগ আত্মীয় স্বজন, আর 1 ভাগ গরিব মিসকিনদের জন্য। এখন আমরা কি করি, সব খাস গোশতগুলো প্যাকেটিং করে করে ফ্রিজে ঢুকাই ফেলি, হাড্ডি চর্বি যেগুলো থাকে সেগুলো রাখি, একটা ফুটলানি কিছু এদিক সেদিক দিয়ে শেষ করে দিই। নাউজুবিল্লাহ জোরে বলেন। আরেকটু জোরে বলেন। এমনটা করা যাবে না। পরিপূর্ণ গোশতগুলোকে 3 ভাগে ভাগ করবেন। কয় ভাগে? 3 ভাগে ভাগ করবেন। 1 ভাগ কার জন্য? নিজের জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ গরিব মিসকিনের জন্য। এখানে একটা কথা আছে, আমাদের সমাজে একটা প্রচলিত, কোরবানির গোশত নাকি 2.5 দিনের চেয়ে বেশি রাখা যায় না, এরকম একটা কথা বলে না? 2.5 দিন বা 2 বার সূর্য উঠতে পারবে, তারপরে রাখা যাবে না। এইগুলো আগেকার যুগে, যখন ফ্রিজ ব্যবস্থা ছিল না, কিছু ছিল না। এখন আপনি যতদিন মনে হয় এতদিন রাখি কি করতে পারবেন? খাইতে পারবেন, ছেলের জন্য বিদেশে পাঠাতে পারবেন, বা 1 মাস পরে ছেলে আসবে, যে ছেলের টাকা দিয়ে আপনি কোরবানি করছেন, ছেলের জন্য একটা প্যাকেটিং করে কি করে দিতে পারবেন? বিদেশেও পাঠাতে পারবেন, নিজেও রেখে দিতে পারবেন। কোরবানি আপনার যে অংশ আছে সেটা আপনার ইচ্ছা মতো খাইতেও পারবেন, রাখতেও পারবেন।
বুঝছেন আপনারা? আল্লাহ আমাদেরকে বোঝার মানার তৌফিক দান করে, একটু জোরে বলেন আমিন। আরেকটা ট্রেন্ড এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, ওই যে শুরু দিয়ে বলছিলাম কোরবানি কার জন্য, বলে গেছেন মনে কার জন্য? আল্লাহর জন্য। এই গরুর বাজারে যখন আপনি যাবেন, এটা খেয়াল করবেন, গরুর বাজারে যখন আপনি যাবেন আসরের সময়, কোন সময়? আসরের সময় গরুর বাজারে হাজার লাখ মানুষের উপস্থিতি। ফাঁসে যে মসজিদ আছে, মুসল্লি কয়জন জানেন? 12 জন, ও সর্বোচ্চ হলো 10 জন 20 জন, কিন্তু গরুর বাজারে মানুষ কত? লাখের উপরে মানুষ। মানুষ ভিড়ের জন্য আপনি যাইতে পারবেন না। এর যে মানুষ হচ্ছে আরো ফগন মাইট তো আরো বেশি আছে, কিন্তু মসজিদের মধ্যে কি কথা বলে না? মসজিদের মধ্যে মুসল্লি কয়জন? 12 জন 15 জন, সর্বোচ্চ 20 জন। এরকম 1000 কোরবানি যদি এক পাশে রাখেন, এটা খুব গুরুত্বপূর্ণ, 1000 কোরবানিকে কোন পাশে? এক পাশে রাখেন, আল্লাহর কাছে একটা সিজদার সমতুল্য হবে না। একটা সিজদা যে আল্লাহর কাছে যত দামি, দুনিয়ার 1000 কোরবানি যদি আপনি এক পাশে রাখেন, একটা সিজদার সমতুল্য হবে না। আমরা অনেক সময় এটা ভুলেই যাই যে এই নামাজ যে পড়তে হবে, আসরে আজান দিছে, কোরবানির হাটে আসছে, কি হয়েছে তুই নামাজটা পড়েনি? কোরবানির হাটে যাওয়া কি নামাজ মা? আরো জোরে বলেন না। আরেকটা ট্রেন্ড আমরা দেখি, কোরবানির হাটে আমরা যারা যাই, কোরবানির হাটে যাওয়াটা কিন্তু সাদাকা। নবীজি বলেছেন উত্তম বাজার, সবচেয়ে নিকৃষ্ট তো বাজার, কিন্তু উত্তম বাজার নবীজি বলেছেন কোন বাজার জানেন? যে বাজারের মধ্যে পশু উঠে, ইমানদাররা পশু ক্রয়ের জন্য যায়। সুবহানাল্লাহ বলে। যেমন মক্কাতুল মুকাররমায় যারা কোরবানি দিবে, ওই কোরবানির মাঠের মধ্যে, ওই কোরবানির বাজারে বকরি কেনার জন্য মক্কা শরীফে বড় বড় ব্যক্তিরা যায়। কিরে আল্লাহর হাবিব তো সৌখ বাজারে আসা নিষেধ করেছেন, বলছে ওই বাজারের এই বাজার আসমান জমিন পার্থক্য। ওই বাজারে গেলে গুনাহ হয়, আর কোরবানির বাজারে গেলে গুনাহ মাফ হয়। ওই বাজারে গেলে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা থাকে, আর এই বাজারে গেলে জাহান্নামী থেকে জান্নাতি বানানো যায়। সেজন্য কোরবানির বাজারে যাওয়া কি সওয়াবের কাজ। কিসের কাজ বলেন? সওয়াবের কাজ। আর এই সওয়াবের কাজের ভেতর আমার দেশের তথাকথিত আমার কিছু ভাইয়ের, স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইয়েরা ব্যাটে ভ্যান ভরি, ছোট ছোট ভ্যান ভরি, কই যায়? বালক হয়েছে, সাবালেক, বিয়ে শাদিও করছে এক বাচ্চার বাপ, বা বিয়ে শাদী করবে, গ্রাজুয়েশন কমপ্লিট করছে, অনার্সে পড়ে, মাস্টার্সে পড়ে, ডিগ্রিতে পড়ে, ব্যাটে ভ্যান বিন্দি কোরবানির হাঁটা যায়। নাউজুবিল্লাহ জুড়ে বল। জিজ্ঞেস করি, কিরে তুই তো ভালো কইছো, এটা ব্যাটে ভ্যান পড়ছো কেন? সতর দেখা যায়, 70 টাকা বড়, বলছে গরুর প্রস্রাব পায়খানা লাগবে, সেজন্য আমি উপরে তুলে দিয়েছি। একটু নাউজুবিল্লাহ জুড়ে বলেন। এমন যুক্তি কখনো সমুচিত নয়, এমন যুক্তি কখনো সমুচিত নয়। আপনার কোনো কিছু লাগলে সেটা ধুয়ে ফেলবেন, ব্যবস্থা আছে, ধোয়ার ব্যবস্থা আছে, ধুয়ে ফেলবেন। এটা এই জন্য আপনি সবাইরে গুণাগার করি, সতর ততর ডাকি না ডাকি, ব্যাটে ভ্যান ফরি, আপনি যে বাজারে বাজারে বিশাল আপনার জিসিম পাক দেখাই দেখাই হাঁটবেন, এটা কি আসলে কি কোরবানি হবে? এটা সোয়াবের চেয়ে খোয়াব বাড়ি যাবে না? গুনাহ বাড়বে নি? বাড়বে। এটা আরেকটা বিষয় হচ্ছে, আমার যুবক ভাইয়েরা কোরবানির হাটে দেখবেন ছোট ছোট সাউন্ড বক্স লই, কি লই? ছোট্ট ছোট্ট সাউন্ড বক্স লই, হিন্দি গান বাজাই দিতে কোরবানির হাটে হাটে দূরে। এরকম আছে না? হিন্দি গান বাজাই, কিরে কোরবানির হাট আসছে, মই মুরব্বিরে তো নামাজ কালাম ভরি টরি গোড়া টোড়া দিয়ে যায়, কিরে গান বাজাচ্ছে, বলেছে কোরবানির হাটে আসছে। তো কোরবানির সাথে গাজের কি সম্পর্ক? বলেছে না, আমাদের ভিতরে একটা জোশ কাজ করতেছে। একটু নাউজুবিল্লাহ জুড়ে বলেন। এমন কাজ করা যাবে? হ্যাঁ, একান্ত আপনার গান শুনেন, আপনার ব্যাপার ওই চন্দ্রনাথ পাহাড়ে উঠি শুনেন, যেখানে মানুষের ডিস্টার্ব যেন না হয়, আপনার ঘরের ভিতরে বাজাই শুনেন। কিন্তু কোরবানির হাট, এটা তো একটা ইবাদতের হাট। কিসের হাট? ইবাদতের। এখানে ইমানদাররা যায়, এখানের এই পশু, এটা আল্লাহর একটা নিয়ামত। সুবহানাল্লাহ। সেজন্য কোরবানির হাটের মধ্যে এভাবে গান বাজনা করি করি দৌড়াদৌড়ি, এটা ইসলাম কখনো সাপোর্ট করে? আরো জোরে বলেন। আরেকটা গুরুত্বপূর্ণ, যারা শেয়ারিং এ কোরবানি করবেন, সেনসিটিভ এই বিষয়টা আমাদেরকে অনেকে জিজ্ঞেস করে, সেটা হচ্ছে আপনি যখন শেয়ারিং এ কোরবানি করবেন, একটা গরু 2 জনে 3 জনে নেবেন, কখনো অনুমান করে গোশত ভাগ করবেন। আরো জোরে বলেন। অনুমান করে কখনো ভাগ করবেন না। এই 2 জন 3 জন গোশত যখন বন্টন হয়, কারো মধ্যে যদি শুধু এইটুকু, আরে কলিজা মনে হয় আমার সাইজটা একটু ছোট হবে, নলা মনে হয় আমি পিছনের রানেরটা পাই নাই মনে হয়, এবার আমি তো ঠকে গেলাম, এরকম বিন্দু পরিমাণ, কি পরিমাণ? বিন্দু পরিমাণ সংশয় যদি ভেতরে ঢুকে, কোরবানি হবে? কোরবানি শেষ। বিন্দু পরিমাণ। আর যদি এটা ঘরের মহিলাদেরকে বলে দিবেন, মহিলারা এটা বেশি করে,
আপনি ভাগের গুস্ত বস্তা ভরি ঘরে আনছেন, মহিলা বস্তা দেখা মাত্র বলবো যা হা গত বছরও চর্বি ঢুকে দিয়ে বছরও চর্বি ঢুকে, গত বছর অনেক টকি গিয়েও নে বছরও কি আহা কুদ্দুসের বাপ অনেক টোকাই দিই। এইভাবে যদি কেউ যদি কি করে দয়, এইভাবে কেউ যদি বলে হ্যাঁ আমি তো টকে গেছি, এবার তো আমি শেষ, চর্বি আমার বেশি দিয়েছে, কুদ্দুসের বাপ সব দিয়ে গেছে, এইভাবে যদি কেউ যদি বলে কোরবানি হবে? কোরবানি কখনো হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুক, জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন। আরেকটা জিনিস কোরবানির দিন আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে, এটা আগামী জুমায় বলবো, তারপর আজকে বলে ফেলতেছি, এটা আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে না কোরবানির দিন নারী পুরুষ একত্রে গরু গোশত কাটে, গরু খালায়, এরকম আছে না? এই জিনিসটা মারাত্মক জেনা। এই জিনিসটা কি জেনা? দুই এই বাড়ির একজন ওই বাড়ির একজন, দুই বাড়ির মিলে ভাগে কোরবানি করছেন, আপনার মেয়ে এদের ছেলে আপনার মেয়ে সবাই মিলে, একজন ট্যাং ধরি আছে, একজনে রান ধরি আছে, কুটতেছে গুছতেছে। একটু নাউজুবিল্লাহ জোরে বলবেন না? আরো জোরে বলেন। কোরবানি করা কি ওয়াজিব, নাসাব পরিমাণ সম্পদের মালিক হলে ওয়াজিব, ফরদা করা কি আরো জোরে বলেন ফরজ। এই জিনিসটা মনে রাখবেন, আল্লাহ যেন এগুলা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখে। একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন। এবং আরেকটা জিনিস আমাদেরকে অনেকে জিজ্ঞেস করে, আবার ওসিয়তের কোরবানি একটা আছে, ওসিয়তের কোরবানি এটা করা যাবে কিনা? অবশ্যই ওসিয়তের কোরবানি কি করা, আরেকটু জোরে বলেন, করা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল এবং মঞ্জুর করে নিক, আমিন বলেন।